নানা জল্পনা কল্পনার পর অবশেষে ৪ এপ্রিল মধ্য দুপুরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ব্যাংককের সাংগ্রিলা হোটেলে বিমস্টেক শীর্ষ সম্মেলন সাইডলাইনে স্থানীয় সময় দুপুর 12:30টায় বৈঠকটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ৮ মাসের মাথায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথমবারের মতো এই বৈঠক অনুষ্ঠিত হলো। এর আগে বাংলাদেশ ও ভারতের লাখো লাখো মানুষের দৃষ্টি ছিল এই বৈঠকে। ৩ এপ্রিল সম্মেলনের আনুষ্ঠানিক নৈশভোজে অধ্যাপক ইউনূস ও নরেন্দ্র মোদী পাশাপাশি চেয়ারে বসেছিলেন। কেউ বলছে পাশাপাশি বসলেও তাদের মধ্যে কোনো কথা হয়নি, আবার কেউ বলেছেন নরেন্দ্র মোদী এই বৈঠকে ইতিবাচক সাড়া দিবেন না। কিন্তু সব সমালোচনাকে উপেক্ষা করে একটি সফল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে নরেন্দ্র মোদীকে ১ দশক আগের স্মৃতিময় একটি ছবি উপহার দিয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। ছবিটি ছিল ২০১৫ সালের। সেদিন মুম্বাইয়ে ১০২তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসে নোবেল বিজয়ী অধ্যাপক ইউনূসকে স্বর্ণপদক পরিয়ে দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ছবি ১০ বছর পর মোদীকে উপহার দিলেন ডক্টর ইউনূস। বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানালেন, বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সফল আলোচনা হয়েছে। মাননীয় চিফ অ্যাডভাইজার মহোদয় ইন্ডিয়ার প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেছেন এবং বৈঠকে আমাদের সাথে যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু ছিল সবগুলো নিয়ে কথা হয়েছে এবং আমরা আমাদের যেগুলো স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো বিষয় ছিল সবগুলো বিষয়ই আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় সেই মিটিংয়ে বলেছেন। যেমন শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে, শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলো বিষয়ে কথা হচ্ছে। তারপরে বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে। আমাদের দুই দেশের মধ্যে যে গাঞ্জেস ওয়াটার ট্রিটিটা আপনি জানেন যে নতুন করে এটার এক্সপায়ার হয়েছে, নতুন করে ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে এবং তিস্তা ওয়াটার, এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে। আমি বলবো যে মিটিংটা খুবই কনস্ট্রাকটিভ, প্রোডাক্টিভ এবং ফ্রুটফুল হয়েছে। গত বছরের ৫ আগস্ট বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের গণ আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে পলায়নের পর দেশটির সাথে বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কে ভাটা পড়ে। প্রথমবার ডক্টর মোহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদীর এই বৈঠকের মধ্য দিয়ে দুই দেশের আবারও সুসম্পর্ক গড়ে উঠবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ফারহানা নীলা, সারাবাংলা.net।